রিসেন্টলি বাংলাদেশে একটা পুরস্কার দেওয়া হয়েছে, সবচেয়ে সুদর্শন পুরুষের পুরস্কার। যারা পত্রিকা পড়ে, যারা ইলেকট্রনিক মিডিয়া দেখে সেখানে দেখবেন আপনারা, এই পুরস্কারটা যিনি নিয়েছেন, আমি ওনার বিরুদ্ধে কিছু বলতেছি না, ওনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। তবে উনি যে ড্রেস কোডটা মেনটেন করেছেন, একটা নারীদের ড্রেস উনি পরেছেন, উনি মেকআপ করেছেন, ওনার কপালে উনি মহিলাদের যে বিউটি পার্লার থেকে সেজে আসে ওভাবে করে সেজেছেন। তখন আমার প্রজন্ম কি মনে করবে? আমার প্রজন্ম তো জানে যে সুদর্শন পুরুষ কে, যার মাথায় টুপি থাকে, যার মুখে দাড়ি থাকে, যার গায়ে পাঞ্জাবি থাকে, যার মাথায় পাগড়ি থাকে, যার চেহারায় ওযুর চিহ্ন থাকে। কথা জোরে বলো, ঠিক কিনা জোরে বলো। যার চেহারায় ফজরের নামাজের কারণে ঝলক মারবে, যার চেহারা জোহরের নামাজের কারণে ঝলক মারবে, যার চেহারা আসর মাগরিব ইশার কারণে ঝলক মারবে, যে তাহাজ্জুদের জায়নামাজে বাতি হয়ে যাবে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, রিজালুন ফি হাওয়াজিরহিম সিয়ামুন ওয়া ফি যুলামিল লায়ালি কাল্লালি। আমার উম্মত তো তারা যারা দিনের বেলায় রোজা রাখবে আর রাতের বেলায় তাহাজ্জুদের জায়নামাজে আলোর মতো জ্বলতে থাকবে। আরো জোরে। কাকে আপনি সুদর্শন পুরুষের পুরস্কার দিচ্ছেন? আপনি ওই ব্যক্তিকে সুদর্শন পুরুষের পুরস্কার দেন যার আগাগোড়া নবীর সুন্নাহ আছে। ঠিক কিনা কথা জোরে বলেন না? হ্যাঁ, শুধু সুদর্শনের পুরস্কার দিলে হবে না, আরো বহু পুরস্কার চালু করতে হবে এই দেশে। ঠিক কিনা কথা বলেন? যিনি 40 দিন লাগাতার জামাতে নামাজ পড়েছে, পুরস্কার চালু করার দরকার আছে না নাই? যেই ব্যক্তি জীবনে 100টা কোরআন খতম দিয়েছে, সুবহানাল্লাহ জোরে বলেন। যেই অফিসার জীবনে কোনোদিন ঘুষ খায় নাই, কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন না? যেই ব্যক্তি জীবনে কোনোদিন দুর্নীতি করে নাই, যেই ব্যবসায়ী কোনোদিন মাল সিন্ডিকেট করে মানুষের ক্ষতি করে নাই, কথা বলেন, ঠিক কিনা জোরে বলেন। এখন কি বলবো, কোন দিকে বলবো বলেন? আমার নবীর হাদিস, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজুলা ইয়ালবাসু লিবসাতাল মারআত ওয়াল মারআতু তালবাসু লিবসাতাল রাজুলি। আই হাই হাই, আমার নবীর লানত, নবীর বদদোয়া আছে তাদের উপরে যে সমস্ত পুরুষ নারীদের মতো ড্রেস পরে। আছে না এই যুগের যুবকরা, আছে না, মাথার মধ্যে কানের মধ্যে দুল দেয়, হাতের মধ্যে চুড়ি পরে, গলার মধ্যে চেইন পরে, ঠিক কিনা কথা জোরে বলেন।